এক বচন মানে সাবজেক্ট যদি একা হয় তাহলে কি হবে? ওয়াজ হবে। আর সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে হবে অয়ার। দেখেন আমরা লিডার, আমি নেতা না, আই এম নট দ্য টিচার, আমি শিক্ষক না। আমার মনে হয় যে আমরা এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি আমাদের মুখে ইংরেজির যে জড়তা সেটা আর থাকবে না। সবপারি মাস্টার ক্লাসের আজকে আমরা পার্ট 6 করব। আচ্ছা, পার্ট 6-এ কি থাকছে? প্রফেশন, আপনার ভূমিকা, হোক আমার হোক আরেকজনের, যে কোনো মানুষের ভূমিকা বলার ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ওয়াজ আর ব্যবহার করতে পারি। আচ্ছা দেখেন, শুরু করা যাক। একটা সেন্টেন্স কি আছে আগে অ্যাম দিয়ে শিখি। হ্যাঁ, আই অ্যাম দ্য ক্লাস ক্যাপ্টেন। আমি কি ক্লাস ক্যাপ্টেন। আচ্ছা, এটার নেগেটিভ নাবোধক কি হবে? এই যে একটা নট, আই অ্যাম নট দ্য ক্লাস ক্যাপ্টেন। এই কথাটার কোশ্চেন কি হবে? অ্যাম আই দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি কি ক্লাস ক্যাপ্টেন? আচ্ছা, এটা প্রত্যেকটা কিন্তু আমরা আমাদের ভূমিকা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এবার এই প্রত্যেকটাকে প্র্যাকটিসে নিয়ে আসেন। আচ্ছা, আই অ্যাম দ্য ক্লাস ক্যাপ্টেন, এবার কি এই ক্লাস ক্যাপ্টেনের জায়গায় আমাদের এটা চেঞ্জ হবে। আই অ্যাম দ্য লয়ার, আই অ্যাম দ্য লিডার, আই এম দ্য টিচার, আই এম দ্য সোলজার, আই এম দ্য রাইটার, আই এম দ্য সিঙ্গার, আই এম দ্য হেল্পার। দেখছেন? আচ্ছা, এবার এটা যদি আমরা নেগেটিভ পড়তে যাই, সেম একই কথা। দেখি, আই অ্যাম নট, আই এম নট দ্য লয়ার, আমি আইনজীবী না। আই এম নট দ্য লিডার, আমি নেতা না। আই এম নট দ্য টিচার, আমি শিক্ষক না। আই এম নট দ্য সোলজার, আমি কি সৈনিক না। আই এম নট দ্য রাইটার, আমি রাইটার না। আই এম নট দ্য সিঙ্গার, আমি সিঙ্গার না। আই এম নট দ্য হেল্পার, আমি সাহায্যকারী না। আচ্ছা, এবার যদি আমরা কোশ্চেনে নিয়ে যাই, সেম একই অবস্থা। দেখেন, ওই যে অ্যামটা বলে দিচ্ছি, যে অ্যামটা সামনে আসলে একটা কোশ্চেন তৈরি হয়ে যাবে। কি অ্যাম আই দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি কি ক্লাস ক্যাপ্টেন? আচ্ছা, তাহলে যদি এখানে শুরু হয় অ্যাম আই দ্য লয়ার, আমি কি আইনজীবী? অ্যাম আই দ্য লিডার, আমি কি নেতা? অ্যাম আই দ্য টিচার, আমি কি শিক্ষক? অ্যাম আই দ্য সোলজার, আমি কি সৈনিক? অ্যাম আই দ্য রাইটার, আমি কি লেখক? অ্যাম আই দ্য সিঙ্গার, আমি কি গায়ক? অ্যাম আই দ্য হেল্পার, আমি কি সাহায্যকারী? দেখছেন? তাহলে আমরা অ্যাম এর সম্পূর্ণ পাঠ এটুকুর মধ্যে বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি আমরা ইজের ব্যবহারে। আচ্ছা, ইজ কি হচ্ছে? হি ইজ দ্য ক্লাস ক্যাপ্টেন, সে ক্লাস ক্যাপ্টেন। নট কি, হি ইজ নট দ্য ক্লাস ক্যাপ্টেন, সে ক্লাস ক্যাপ্টেন না। আচ্ছা, আবার কোশ্চেন তৈরি করতে ইজটা সামনে চলে আসবে। ইজ হি দ্য ক্লাস ক্যাপ্টেন, সে কি ক্লাস ক্যাপ্টেন? এই যে আমাদের এই তিনটা ফরম্যাট, হ্যাঁ বোধক ইজ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করলাম। কি হ্যাঁ বোধক, না বোধক এবং তারপরে কি কোশ্চেন। আচ্ছা, এবার আবার আমরা আসি প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখেন, হি ইজ, এই যে দা তো দার কাছেই থাকবে। হি ইজ দ্য লয়ার, সে একজন আইনজীবী। হি ইজ দ্য লিডার, সে একজন নেতা। হি ইজ দ্য টিচার, সে একজন শিক্ষক। হি ইজ দ্য সোলজার, সে একজন সৈনিক। হি ইজ দ্য রাইটার, সে একজন লেখক। হি ইজ দ্য সিঙ্গার, সে একজন গায়ক। হি ইজ দ্য হেল্পার, সে একজন সাহায্যকারী। আচ্ছা, এবার আমরা নেগেটিভ সেন্টেন্স যদি তৈরি করতে চাই তাহলে কি হবে বলেন তো? এই যে নেগেটিভ সেন্টেন্স আমরা ইজ দিয়ে প্র্যাকটিস করবো। নেগেটিভ সেন্টেন্স কি হবে? হি ইজ নট দ্য লয়ার, সে কি আইনজীবী না। হি ইজ নট দ্য লিডার, সে নেতা না। হি ইজ নট দ্য টিচার, সে শিক্ষক না। হি ইজ নট দ্য সোলজার, সে সৈনিক না। হি ইজ নট দ্য রাইটার, সে লেখক না। হি ইজ নট দ্য সিঙ্গার, সে গায়ক না। হি ইজ নট দ্য হেল্পার, সে সাহায্যকারী না। আমার মনে হয় যে আমরা এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি আমাদের মুখে ইংরেজির যে জড়তা সেটা আর থাকবে না। আমরা খুবই অল্প দিনের মধ্যে ইংরেজি যে এক কথা আসলে যখন আপনার ইন্টারভিউ হবে অথবা যখন আপনার লাগবে এই সেন্টেন্সগুলো, আমি চাই না যে সেই সময় আপনি একটু মানে চিন্তা করে কষ্ট করে মনে করেন। আমি চাই যেন আপনাদের সাবলীলভাবে যেন কথাগুলো বের হয়ে আসে। সেটা কীভাবে আসবে? শুধুমাত্র প্র্যাকটিস করার মাধ্যমে। আচ্ছা, তাহলে এবার আমরা আর এর প্র্যাকটিস করি, কেমন? আচ্ছা, এবার আমাদের আর নিয়ে আমরা প্র্যাকটিস করবো। সব থেকে পজিটিভ সেন্টেন্স দেখেন, দে আর দ্য ক্লাস ক্যাপ্টেন্স, তারা কি ক্লাস ক্যাপ্টেন। আচ্ছা, দে আর নট দ্য ক্লাস ক্যাপ্টেন্স, তারা ক্লাস ক্যাপ্টেন না। আর এখানে যদি আমরা আরটাকে সামনে দিই, আর দে দ্য ক্লাস ক্যাপ্টেন, তারা কি ক্লাস ক্যাপ্টেন? বুঝতে পারছেন? আচ্ছা, এবার এই দে আর কে নিয়ে আসেন আমরা আবার প্র্যাকটিসে চলে আসি। দেখেন, দে আর দ্য লয়ার, তারা কি? তারা আইনজীবী। দে আর দ্য লিডার, তারা নেতা। দে আর দ্য টিচার, তারা শিক্ষক। দে আর দ্য সোলজার, তারা সৈনিক। দে আর দ্য রাইটার, তারা লেখক। দে আর দ্য সিঙ্গার, তারা গায়ক। দে আর দ্য হেল্পার, তারা সাহায্যকারী। আচ্ছা, এবার নেগেটিভ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। দেখেন, এই তিনটাই আমাদের কাজে লাগে। হয় আমরা পজিটিভ বলবো, নাহলে নেগেটিভ বলবো, নাহলে কোশ্চেন বলবো। আচ্ছা, দে আর নট দ্য ক্লাস ক্যাপ্টেন, তারা ক্লাস ক্যাপ্টেন না। দে আর নট দ্য লয়ার, তারা আইনজীবী না। দে আর নট দ্য লিডার, তারা লিডার না। দে আর নট দ্য টিচার, তারা টিচার না। দে আর নট দ্য সোলজার, তারা সৈনিক না। দে আর নট দ্য রাইটার, তারা লেখক না। দে আর নট দ্য সিঙ্গার, তারা গায়ক না। দে আর নট দ্য হেল্পার, তারা সাহায্যকারী না। এবার আসি আমরা ওয়াজের ব্যবহার। আচ্ছা, অ্যাম ইজ আর তো প্রেজেন্টে ব্যবহার করি, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে ওয়াজ ওয়ার, এটা আমরা কি করব? এটা অবশ্যই আমরা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা,
এক বচন মানে সাবজেক্ট যদি একা হয় তাহলে কি হবে, ওয়াজ হবে, আর সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে হবে অয়া। দেখেন আমরা কি দেখছি এখানে সেন্টেন্সে, শি ওয়াজ দ্য ক্লাস ক্যাপ্টেন, সে একজন ক্লাস ক্যাপ্টেন, সে একজন ক্লাস ক্যাপ্টেন ছিল, যেহেতু ওয়াজ আছে। আচ্ছা, এটা নেগেটিভ কি হচ্ছে, ওয়াজের সাথে একটা নট, শি ওয়াজ নট দ্য ক্লাস ক্যাপ্টেন, সে ক্লাস ক্যাপ্টেন ছিল না। আচ্ছা, এখানে কি হচ্ছে, ওয়াজ শি দ্য ক্লাস ক্যাপ্টেন, সে কি ক্লাস ক্যাপ্টেন ছিল, বুঝা যাচ্ছে? আচ্ছা, এই ওয়াজ দিয়েও আমরা প্র্যাকটিস করবো, আসেন এখানে নিয়ে চলে আসেন। আচ্ছা, শি ওয়াজ দ্য লয়ার, সে কি ছিল, সে আইনজীবী ছিল। শি ওয়াজ দ্য লিডার, সে নেতা ছিল। শি ওয়াজ দ্য টিচার, সে শিক্ষক ছিল। শি ওয়াজ দ্য সোলজার, সে সৈনিক ছিল। শি ওয়াজ দ্য রাইটার, সে লেখক ছিল। শি ওয়াজ দ্য সিঙ্গার, সে গায়ক ছিল। শি ওয়াজ দ্য হেল্পার, সে সাহায্যকারী ছিল। অ্যামিজারের লাস্ট পার্ট, সেটা হচ্ছে শেষ পার্টটা কি বলতো, অয়ার। আমরা কখন অয়ার ব্যবহার করি? মনে রাখবেন, অতীতের জন্য আমরা অয়ার ব্যবহার করি যখন সাবজেক্ট একের অধিক, অতীতে সাবজেক্ট যখন একের অধিক। যেমন দেখেন, ইউ ওয়ার দ্য ক্লাস ক্যাপ্টেন। আচ্ছা, তার মানে তোমরা ছিলা ক্লাস ক্যাপ্টেন, তোমরা একের অধিক। আচ্ছা, ইউ ওয়ার দ্য লয়ার, তোমরা আইনজীবী ছিলা। ইউ আর দ্য লিডার, তোমরা নেতা ছিলা। ইউ আর দ্য টিচার, তোমরা শিক্ষক ছিলা। ইউ আর দ্য সোলজার্স, তোমরা সৈনিক ছিলা। ইউ আর দ্য রাইটার, তোমরা গায়ক ছিলা। ইউ আর দ্য তোমরা লেখক ছিলা। ইউ আর দ্য সিঙ্গার, তোমরা গায়ক ছিলা। ইউ আর দ্য হেল্পার, তোমরা সাহায্যকারী ছিলা। দেখেন, তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যামিজ আর ওয়াজ ওয়ারের সবগুলা কি ক্ষেত্রে বলেন তো, নিজের প্রফেশন মানে ভূমিকা বোঝাতে যে ব্যবহার, সেটা আমরা শিখে ফেললাম। আচ্ছা, এখন আপনাদের জন্য যে কাজ থাকবে সেটা হচ্ছে যে এই ক্যাপ্টেন, গাইড আর ম্যানেজার, এই তিনটা নিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। প্রত্যেকটা দিয়ে অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবেন, এবং তার পজিটিভ, নেগেটিভ এবং কোশ্চেন আমার কমেন্টে লিখে জানান। দেখেন, আমি চাই যে আপনারা জানেন সবচেয়ে বেশি, যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হতে চান তাহলে আপনাদের এই হোমওয়ার্কটা করাই লাগবে। কারণ দেখেন, এরকম ভিডিও তো আপনি অনেক দেখবেন, খুবই চান্সেস আছে যে এগুলো ভুলে যাবেন। যদি চান যে এটা দীর্ঘদিন মাথায় ধরে রাখতে, অথবা এটা নিয়ে এই ভিডিওটা দিয়ে আপনি উপকৃত হবেন, যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়, অবশ্যই এই সেন্টেন্সগুলো তৈরি করেন। আমি দেখতে চাই যে আপনারা কীভাবে প্র্যাকটিস করছেন এবং কত সুন্দরভাবে একটা সেন্টেন্স আপনারা তৈরি করতে পারছেন। কী দিয়ে বলেন তো? অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে। তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে পার্ট 7 অ্যামিজ আর ওয়াজ ওয়ারের ব্যবহারে, যেখানে আমরা কভার করবো স্টেট, মানে যে কোনো ধরনের মনে একটা অবস্থা। যদি আমি বলি যে আই এম টায়ার্ড, এটা আমার একটা অবস্থা যে আমি খুব ক্লান্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।